আমার ছোট বোন, আমার ভাই, আমার বোন না, আমার বাড়ি বরগুলো জেলা থানা তালতলি। এগারোটার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের মেলকাই নামক স্থানে বরিশাল থেকে আসা বিআরটিসি পরিবহন এবং ঢাকা থেকে বরিশালগামী ইমরান পরিবহন দুটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই দুজনেই ঘটনাস্থলে নিহত হয় এবং অর্ধ শতাধিক যাত্রী আহত। তাদেরকে উদ্ধার করে আমরা স্থানীয়রা বিভিন্ন মেডিকেলে পাঠিয়েছি। আমরা এরপরে ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ তারা উদ্ধার কাজ এখনো পরিচালনা করছে। দুজন যাত্রী কাঁধে করে ইজিবাইকে দিয়েছি, তাদের অবস্থাও খারাপ, মুমূর্ষ, তারা হয়তো বাঁচবে না, কপাল সোজা তার ফাটা, তাদের মজুক দেখা যায়। ড্রাইভার, ওদের লাশ এই যে প্যাকেটিং আছে এটাও দেখছেন আপনি। এই পর্যন্ত এই ঢাকা বরিশাল মহাসড়কে গাড়ি যত পরিমাণ এই রাস্তা থেকে চলাচল করে এর তুলনায় রাস্তাটি খুবই নগণ্য। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই রাস্তাটি যাতে অচিরেই বড় করা হয়। রাস্তাটা খুবই চাপা, আমাদের সরকারের কাছে আকুল আবেদন এই রাস্তাটি প্রশস্ত বা বড় করা হোক বা ফোর লাইন। ভালো, আমার মাথায় লাগছে, আমার পায়ে লাগছে, আমি খুব অস্বস্তি ফিল করছি। আমার নাম মোহাম্মদ শামীমুর রহমান আসলাম। অনুমান 11টার দিকে ঘটনাটি ঘটে। ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা মাদারীপুর জেলা পুলিশ, থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশ সবাই আমরা ঘটনাস্থলে চলে আসি। এসে দেখি মুখোমুখি সংঘর্ষ হয়েছে, সাথে সাথে ফায়ার সার্ভিস আছে যারা আহত এবং নিহত। এটার সংখ্যাটা এখন অনুমানভাবে বলা যাবে না। আমরা মাদারীপুর সদর হাসপাতাল এবং কালকিনি হাসপাতালে সকল রোগী এবং মৃত্যু ব্যক্তিদের প্রেরণ করি। আমরা সারা দ্রুত আমরা ক্লিয়ার করে দেবো। আশা করি কিছুক্ষণের মধ্যেই রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। এবং আমাদের সরকারের কাছে দাবি, ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত এবং বরিশাল থেকে ভাঙ্গা পর্যন্ত যত লোক আছে সবাই প্রাণের দাবি, যারা এই রোড দিয়ে চলাচল থেকে ভাঙ্গা এই এলাকাটায় প্রায় দিনই অ্যাক্সিডেন্ট ঘটে। সবাই প্রাণের দাবি এই রাস্তাটার জন্য ফোর লাইন হয়ে যায়। বর্তমান নতুন সরকারের কাছে আমি সহ সবার দাবি, সকল মানুষের দাবি যে এই রাস্তাটা অবশ্যই যেন ফোর লাইন হয়ে যায়। এবং সকাল 11:30টার দিকে মাদারীপুর জেলার ডাসার উপজেলায় মেলগাঁও নামক জায়গায় ঢাকামুখী বিআরটিসি এবং বরিশালমুখী ইমরান পরিবহন সরাসরি একটা সংঘর্ষ হয়। সাধারণত মনে হয় এটা ওভারটেক করার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হয় এবং 10 থেকে 12 জন আহত হয়। তাদেরকে নিকটবর্তী হসপিটালে প্রেরণ করা হয় এবং নিহতদেরকে পুলিশে হস্তান্তর করা হয়।